ধরুন আপনার এক বন্ধু তার ঘরে ঢোকার চাবি হারিয়ে ফেলেছে, কিন্তু সারাদিন সে ঘরের বাইরে তালা দেওয়ার পরে বাহিরে চাবি খুঁজতেছে। সারাদিন পরে রাত হয়ে গিয়েছে, দেখছেন আলো জ্বলেছে, সন্ধ্যার আলো, ফ্ল্যাড লাইটের আলো, রাস্তার আলো, সে তখনও বাইরে চাবি খুঁজতেছে। আপনার সাথে তখন তার মিট হলো, সাক্ষাৎ হলো, আপনি দেখলেন তখনও সে চাবি খুঁজতেছে। বললেন, বন্ধু সকাল থেকে এখন পর্যন্ত কি খুঁজতেছিস এখানে? আপনার বন্ধু বলল, চাবি দোস্ত। তুই কোথায় হারিয়েছিস, কখন হারিয়েছিস? দেখা গেল সে চাবিটা বাসা থেকে বের হওয়ার আগেই ঘরে ফেলে রেখে এসেছে। ঘরের ভিতরে অন্ধকার, সে বলছে সেজন্য দোস্ত বাইরে আলো আছে, বাইরে চাবি খুঁজতেছি। আলো আছে এখানে দোস্ত, আলো। বাট চাবি কিন্তু সে হারিয়েছে ইনসাইডে, ঘরের ভিতরে। সো আপনার আমার জীবনেও কীরকম হচ্ছে না? আমরা ঘরের ভিতরে ইনসাইডে যে জিনিসগুলো হারিয়েছি আমরা খুঁজতেছি আউটসাইডে, কেননা আউটসাইডে আমাকে অ্যাট্রাক্ট করছে। আপনাকে স্বাগতম। আমরা একটি কমন কথা সবসময় শুনি, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি এখানে একটু ডিফার করতে চাই, রাইট প্র্যাকটিস, অর্থাৎ সঠিকভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন। কেননা দেয়ার ইজ অলওয়েজ, আমরা জানি, বেটার ওয়ে। আপনি যে পথে হাঁটছেন, মাইট বি দেয়ার আর আদার ওয়েজ যেটা আপনি জানেন না, হয়তোবা সেই পথগুলো আরেকটু বেটার হতে পারে, যেটা আপনাকে খুব ইজিলি আপনার গন্তব্যে পৌঁছে নিয়ে যেতে পারে। সেটাকে আমি বলছি রাইট ওয়ে। ওই রাইট প্র্যাকটিসের মতোই রাইট ওয়েও, অর্থাৎ বেটার ওয়ে, আরও বেটার ওয়ে, সেটা আমাকে খুঁজতে হবে। থার্ড যে জিনিসটা খুঁজতে হবে সেটা হলো যে রাইট টুলস। দেখুন, আপনি যদি বিল্ডিংয়ে নানা রকমের কাজ করতে চান, প্লাম্বিং, ইলেকট্রিসিটি ওয়ার্ক, আদার ওয়ার্ক যদি আপনি করতে চান, আপনার কিন্তু নানা রকমের টুলস লাগবে। সো আমার লাইফে, আমার লাইফে অ্যাঙ্গার, ইমোশনস, ফ্রাস্ট্রেশনস, আমার লাইফ গোল, আমার রিলেশনশিপ, অনেক রকমের ইস্যু। এটা বিল্ডিংয়ের চেয়ে কোনো অংশে কি কম কমপ্লেক্স আপনার আমার লাইফ? নো, নেভার। সো কিন্তু প্রশ্ন হলো যেটা, আপনার কাছে কি রাইট টুল বক্স আছে কিনা, রাইট টুলস, রাইট টেকনিক্স, রাইট প্রসেস আছে কিনা? তা যদি না থেকে থাকে তাহলে আপনি হয়তোবা একটি টুল দিয়ে, একটি উপায় দিয়ে সমস্ত কিছুকে সলভ করতে চাচ্ছেন। ছোট্ট একটা গল্প বলি, যেটি আমাদের সাধারণত হয়, যে ধরুন আপনার এক বন্ধু তার ঘরে ঢোকার চাবি হারিয়ে ফেলেছে, কিন্তু সারাদিন সে ঘরের বাইরে তালা দেওয়ার পরে বাহিরে চাবি খুঁজতেছে। সারাদিন পরে রাত হয়ে গিয়েছে, দেখছেন আলো জ্বলেছে, সন্ধ্যার আলো, ফ্ল্যাড লাইটের আলো, রাস্তার আলো, সে তখনও বাইরে চাবি খুঁজতেছে। আপনার সাথে তখন তার মিট হলো, সাক্ষাৎ হলো, আপনি দেখলেন তখনও সে চাবি খুঁজতেছে। বললেন, বন্ধু সকাল থেকে এখন পর্যন্ত কি খুঁজতেছিস এখানে? আপনার বন্ধু বলল, চাবি দোস্ত। তুই কোথায় হারিয়েছিস, কখন হারিয়েছিস? দেখা গেল সে চাবিটা বাসা থেকে বের হওয়ার আগেই ঘরে ফেলে রেখে এসেছে। ঘরের ভিতরে অন্ধকার, সে বলছে সেজন্য দোস্ত বাইরে আলো আছে, বাইরে চাবি খুঁজতেছি। আলো আছে এখানে দোস্ত, আলো। বাট চাবি কিন্তু সে হারিয়েছে ইনসাইডে, ঘরের ভিতরে। সো আপনার আমার জীবনেও কীরকম হচ্ছে না? আমরা ঘরের ভিতরে ইনসাইডে যে জিনিসগুলো হারিয়েছি আমরা খুঁজতেছি আউটসাইডে, কেননা আউটসাইডে আমাকে অ্যাট্রাক্ট করছে। আউটসাইডের লাইফ আমাকে অ্যাট্রাক্ট করছে, চাকচিক্য, দেখছি গাড়ি বাড়ি সমস্ত অর্জন। সো আমি আউটসাইডে গিয়ে আমি আমার ইনসাইডের প্রবলেম সলিউশন খুঁজতেছি, ভাবছি যে আউটসাইডে আমার এই প্রবলেমের সমাধান, অর্থাৎ চাবি আছে। কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট। কেন নাই? কেননা যে জিনিস আমরা হারাচ্ছি ইনসাইডে, কি হারাচ্ছি? কনফিডেন্স, ডাইরেকশন, তাই না? জীবনের কনফিডেন্স, জীবনের ডাইরেকশন, জীবনের জন্য উইল পাওয়ার, কারেজ। আমরা ভয় ভেতরে নিচ্ছি, আমরা প্রোক্রাস্টিনেশন করতেছি, কোনো কিছুকে আমরা ঠিকভাবে সঠিক সময় করতে পারছি না, সব কিছু ডিলে করে দিচ্ছি, আগামীকাল, পরের দিন। অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের লাইফের গোলগুলোকে আমরা অ্যাচিভ করতে পারছি না। ইয়েস অর নো? আপনি অনেক গোল সেট করছেন, বাট আপনি লেজি হয়ে যাচ্ছেন, আপনি প্রোক্রাস্টিনেট করছেন, আপনি ফিল করছেন ইউ আর স্টাক, প্রোগ্রেস হচ্ছে না। কেন? বিকজ আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না। কেন বিশ্বাস করতে পারছেন না? বিকজ অলরেডি আপনি আপনার ভেতরে আমার একটা লিমিটিং বিলিফ তৈরি করেছেন, যেটা আমার পক্ষে সম্ভব নয়, এটা এখানে এভাবে হয় না। সো কেন হয় না? বিকজ আপনার জীবনে ক্লারিটি নাই। আপনি হ্যাপিনেস হারিয়ে ফেলেছেন, কেননা আপনি হ্যাপিনেসকে অ্যাসোসিয়েট করেছেন জীবনের আউটসাইডে, ওই যে বাইরের অর্জনের সাথে। তখনই আপনার জীবনের ফুলফিলমেন্ট আপনার জীবন থেকে চলে গিয়েছে। কেন এগুলো চলে যাচ্ছে? বিকজ উই আর
সার্চিং আউটসাইড যেটা আমরা ইনসাইডে হারিয়েছি। অ্যাজ এ রেজাল্ট মাইন্ড আমাকে দিচ্ছে সব প্রবলেম। মাইন্ড বলছে ইটস নট পসিবল, মাইন্ড বলছে ইট ক্যানট হ্যাপেন, মাইন্ড আমাকে বলছে যে আই অ্যাম নট রেডি, এখনও আমি প্রস্তুত না। মাইন্ড বলছে আই ক্যান্ট, আমি পারি না, রাইট? মাইন্ড বলছে ভয়, ভয় দেখাচ্ছে আপনাকে, কি হবে তোমার, তুমি কিভাবে সারভাইভ করবা, কিভাবে বেঁচে থাকবা, কিভাবে হবে, অনেক রকমের তথ্য উপাত্ত আপনাকে দিচ্ছে। এবং আরেকটি গুড রিজন দিচ্ছে মাইন্ড, বলছে টাইম ইজ নট রেডি, এবং আরও নেগেটিভ রিজনস আপনার সামনে উপস্থাপন করবে। আর সর্বশেষ যে রিজনটি আপনার সামনে দিবে সেটা হলো আউটসাইডের সমস্ত রিজনস, রাইট? অর্থাৎ আউটসাইডে ঝড়, বন্যা, এরকম অত্যন্ত শীত, অত্যন্ত খরা, ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু করে লট অফ থিংস, যুদ্ধ বিগ্রহ, এবং যে জিনিসগুলা আমাদের কন্ট্রোলের বাইরে, ওই যে আউটসাইড, আগেই বলেছে না, ইনসাইডে হারিয়েছি, খুঁজতেছে আউটসাইডে। এবং লজিক্যাল মাইন্ড আপনাকে সমস্ত আউটসাইড ইস্যুগুলা বড় করে দেখাবে। অ্যাজ এ রেজাল্ট তখন আপনি আর আসলে আগাতে পারবেন না জীবনে, তখন আপনি ইউ সারেন্ডার টু ইয়োর মাইন্ড। সেই জন্য আমার এই 10 ঘন্টার অনলাইন রেকর্ডেড প্রোগ্রাম, এটা ম্যাথডিক্যালি এমনভাবে ডিজাইন করা, ওভার এ পিরিয়ড অফ 1 মাসের ভিতরে আপনি যখন ভিডিওগুলো গো থ্রু করছেন টুগেদার অনেকের সাথে, রাইট, 30 দিনে আপনি রাইট টুলস, রাইট ওয়েতে প্র্যাকটিস করছেন, আপনার মাইন্ডকে ট্রেন করছেন, মাইন্ড যেন আপনাকে এই সমস্ত ফলস ইনফরমেশন যখনই দিচ্ছে আপনি পাশ কাটিয়ে চলতে পারছেন, এবং আপনি নেগেটিভ অল দ্য রিজনস যেটা মাইন্ড দিচ্ছে এখান থেকে পাশ কাটিয়ে আপনি দেখতে শুরু করছেন অল দ্য পজিটিভস। অর্থাৎ কমপ্লিট প্যারাডাইম শিফট হচ্ছে। এই প্রোগ্রামটা করার পরে আমি কনফিডেন্টলি বলতে পারি, আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, সেই আপনি সম্পূর্ণ নতুনভাবে, অর্থাৎ ভিন্ন জিনিস আপনি দেখবেন, রাইট? তখন সব কিছু আপনি পজিটিভ খুঁজে পাবেন। উইদিন এ মান্থ আপনার কমপ্লিট চেঞ্জ হবে ইনসাইড আউট, এবং আপনি আপনার জীবনের নতুন লক্ষ্য এবং মিনিং খুঁজে পাবেন। সো টেস্ট ইট আউট, রাইট? এটা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, আপনি নিজের প্রতি অ্যাপ্লাই করবেন। এবং আমি ফ্রি ওয়েবিনার করি, সেখানে আপনি অংশগ্রহণ করুন, আমার সাথে প্রশ্ন করুন, রাইট? আমি যত কিছু শিখেছি আমার বিগত 12 বছরের, আমি নিজেকে যেখানে থেকে ডেভেলপ করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, এবং আমি জানি আপনিও পারেন, আপনার ভেতরে সে সম্ভাবনা আছে, কিন্তু আপনি কেন পারছেন না জানেন? বিকজ আপনি স্টেপ নিচ্ছেন না, আপনি এই নেগেটিভিটির থেকে বের হয়ে আসতে পারছেন না। সো হিয়ার ইজ দিস অপরচুনিটি ফর ইউ, টেস্ট ইট আউট। আপনার হারানোর কিছু নেই, বিকজ এভরিথিং ইজ গ্যারান্টিড অ্যান্ড মানি ব্যাক। হোয়াটস স্টপিং ইউ? কাম অ্যান্ড জয়েন উইথ মি।